যারা দুনিয়াতে ভালো কর্ম নেক কর্ম যারা করে, যারা ভালো কর্ম করে, মিন যাকারিন আও উনসা, সে আপনার কিনা পুরুষ হোক কিংবা নারী হোক, আপনার হোক কিংবা নারী হোক, ছেলে কিংবা মেয়ে হোক না কেন, পুরুষ অথবা মহিলা, এই দুজনের মধ্যে যে হোক না কেন, যদি তারা ভালো কর্ম করে, সৎকর্ম করে, এবং যদি পুরুষ কিংবা মহিলা হয়, আর ওরা যদি ওয়াহুয়া মুমিন, যদি তারা ইমানদার হয়, মুমিন হয়, বিশ্বাসী যদি হয়, তাহলে শুনে লাও, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওদের জন্য জান্নাত, 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 ওই লোকেরা, ওই লোকেদের জন্য জান্নাত রয়েছে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তারা তাদের বিচারের দিন মরার পরে যখন তারা আল্লাহর কাছে হাজির হবে, তাদের দুনিয়ার নেক আমল অনুপরিমাণ, আপনার বিচি পরিমাণ নষ্ট করা হবে না, সমস্ত কিছু তাদেরকে দেখানো হবে। ওয়ালা ইযলামুনা নাকিরা, কোন নেকি তাদের উপরে জুলুম হবে না, সব তারা সেখানে পাবে। আল্লাহ এখানে শর্ত লাগিয়েছেন, ভালো কর্ম করলেই জান্নাত, কিন্তু এখানে শর্ত আছে। এখানে আল্লাহ শর্ত বেঁধেছেন, ওয়াহুয়া মুমিন, ওকে ইমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। মুমিন কে? ইমানদার কে? মুমিনের গুণ কয়টা, ইমানদারের গুণ কয়টা আছে? যারা ইমানদার মুমিন হবে, তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, আপনার কি নাম, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে, তাকদীরের উপরে ঈমান নিয়ে আসবে। যারা এগুলোর প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, শর্ত যদি না দেওয়া থাকতো তাহলে সবাই কিন্তু জান্নাতে চলে যেত। যেমন আপনি ক্লাস 10-এ পড়েন কিংবা আপনি কলেজে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করতে গিয়ে, স্কুলে পড়াশোনা করতে গিয়ে বন্ধু বন্ধু সম্পর্ক হয়, হয় কি হয় না? বন্ধুটা হিন্দু হতে পারে, হিন্দু আপনার বন্ধু রামচন্দ্র সেন, গোপাল, আপনার কিনা যে কোনো দাস মন্ডল হোক না কেন, ওকে আপনাকে ভালো লেগেছে, বরং ও আপনার কিনা আপনাকে সহযোগিতা করে, ও আপনাকে প্রজেক্ট দিয়ে সহযোগিতা করে, আপনাকে বই দিয়ে সহযোগিতা করে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে সহযোগিতা করে। অতএব আপনার বন্ধু হয়তো গরিব মানুষকে আহার পর্যন্ত দেয়, অন্ন দান করে, আপনার কিনা টাকা পর্যন্ত দান করে, এরপরেও ওই লোকটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কারণ আল্লাহ এখানে শর্ত বেঁধেছে, ওয়াহুয়া মুমিন, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, তাহলে সে জান্নাতে যাবে এবং তার ওই নেকিগুলোকে এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। জুলুম করা হবে না, শর্ত মুমিন হওয়া লাগবে। এটা একটা আয়াত। আরো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা লোকমান খুলুন ৮-৯, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমালে সালেহ কাজ করে নিয়ে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য স্পেশাল নামক জান্নাত রয়েছে, তাদেরকে পুরস্কার
কতটুকিত করা হবে, তাদের জায়গাটা কোনটা? তো আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা। ওরা আবাদান ওই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে, আল্লাহর ওয়াদা কিন্তু যথার্থ সত্য, আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী। আমার আল্লাহ বলছেন ওরা স্পেশালি জান্নাতে যাবে, কিন্তু প্রথম ঈমানদার হওয়া লাগবে। তাহলে ভালো কর্ম কোনগুলা এবার আমাদের জানতে হবে। ভালো কর্ম অনেক আছে, সাহাবীদের কর্ম আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কোনটা ছাড়ি আর কোনটা বলি। একটা বলবো, সময় কম ওই জন্য। ভালো কাজ। আচ্ছা বলেন, আপনি তো এখন সকালে উঠেছেন, সকাল থেকে উঠে এখন বাজে প্রায় 10টার ঘরে নাকি বলো না, 10টার কাছাকাছি এলো। তো এই 10টা পর্যন্ত সকাল থেকে নিয়ে আপনি কটা ভালো কাজ করেছেন? দেখেন অনেকে ভালো কাজের নাম দিয়ে আজকে মেলাতে হুড় করে ঘুরছে, ঘুরে না? তাহলে ও ভাবছে আমি ভালো কাজ করছি আজকে, ও খালাতো বোনকে নিয়ে ঘুরে ওই ভালো কাজ করছে, ওটি জবাব দিবে। ভালো কাজের ব্যবস্থাপনা করা হলো, ভালো কাজ পাইনি। ভালো কাজ কোনগুলা? যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন ভয় ভীতি রেখে, তাহলে ইহকাল আপনার কল্যাণ, পরকালও আপনি কল্যাণ। ভালো কাজ কাকে বলা হয়? আপনাকে একটা বলে তারপরে মেন জায়গায় চলে যাব। একজন মহিলা ছিলেন, যেই মহিলার নাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যার ইতিহাস আপনি পড়লে চোখ দিয়ে আপনার ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। যেই মহিলা নাম তার বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে, মদিনার গোত্রের আপনার কিনা গোত্রের একজন মহিলা। সেই মহিলাটাকে কেউ বলছেন সাহালা, আবার অনেকে নাম দিয়েছে উম্মে সুলাইম, আবার অনেকে নাম দিয়েছে বিবি রোমাইসা, আবার কেউ বলেছে বিবি গুমাইসা। একাধিক তার নাম পাওয়া যায়। উম্মে সুলাইম বিনতে মালহান, এই মহিলাটাকে কে? যেই মহিলা প্রথম স্বামী ছিল মালিক বিন নাজার, এই মালিককে তিনি বিবাহ করেছিলেন, কিন্তু তারা কখনো দুজনে ইসলাম গ্রহণ করেননি। যখন তিনি জানলেন তার বিবি আপনার বিবি রোমাইসা জানলো যে না না, যেটা আমরা পথে আছি ভুল পথে আছি, তারা ছেলে এবং মা এবং ছেলে আপনার হাসান বিন মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মা বেটা দুজনেই ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মালিক বিন নাজার যখনই জানলো যে না না, আমার ছেলে আমার বিবি ইসলাম গ্রহণ করেছে, তো রাগ করে বাড়ি ছেড়ে দিয়ে তিনি আপনার কিনা চলে গেলেন বাইরে সফরে, রাগ করে বাহানায়। কিন্তু বিবি রোমাইসা উম্মে সুলাইম কিন্তু অটল থেকে গেলেন, যতই যাক আমি দিন থেকে বের হব না, আমি দিন ইসলাম পেয়েছি, এটা আমি ত্যাগ করব না। এই রাস্তায় খবর পেল তার স্বামী মারা গেছে। এরপরে কিছুদিন যেতে না যেতে আপনার প্রস্তাব এলো কে? আবু তালহা প্রস্তাব পাঠাচ্ছেন, এ বিবি রোমাইসা, হে উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সুলাইম বলছে না, আমি তোমাকে বিবাহ করব না, যদি তোমার পছন্দ হয়, যদি ভালো লাগে দাও, আর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, তবে তোমাকে বিয়ে করব যদি তুমি ইসলাম গ্রহণ করো, ওই মূর্তি পূজক গুলোকে তুমি ছেড়ে দাও। যদি ইসলাম গ্রহণ করো, তোমার মোহরটা ওটা ইসলাম গ্রহণটাই হবে তোমার মোহর, আর কোনো তোমার টাকা লাগবে না, ইসলাম গ্রহণ করাটাই হবে তোমার মোহর। তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নেব। আবু তালহা ইসলাম গ্রহণ করে নিলেন, মুসলিম হয়ে গেলেন। এ হতে হতে একে জানেন আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটা মহিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন
উহুদের যুদ্ধ হয়, তখন মা আয়েশা এবং উম্মে সুলাইম আর আনাস তিনি বলছেন যে আমরা তিনজনে পানি মশক দিয়ে আমরা পানি বের করছি, মুজাহিদের জন্য পানি দিচ্ছি। যেই নারী অংশগ্রহণ করেছিলেন উহুদের ময়দানে, শুধু তাই নয়, হুনাইনের যুদ্ধ যখন হয় তখন উম্মে সুলাইম বিনতে মালহানের একটা খচ্চর ছিল, আপনার কিনা খঞ্জর, চাকু খঞ্জর। তখন আল্লাহ রাসূল বলছেন, বিবি রুমাইসা কি ব্যাপার, তোমার হাতে খঞ্জর কেন? রুমাইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন কাফেরকে পাবো আমি ওকে কেটে টুকরো টুকরো করে দেব। একজন মহিলার কত তার ইমানি জজবা, তার ভালো কর্ম আমি আপনাকে দেখাতে চাচ্ছি। কি তার ভালো কর্ম ছিল, যে ভালো কর্মের কারণে আল্লাহ রাসূল সব দেখছেন মেরাজে কিংবা স্বপ্নে, যে আমি দেখলাম জান্নাতে একজন মহিলা, তার আওয়াজ পাচ্ছি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কে 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 এই মহিলা যে জান্নাতে ঘুরে বেড়ায়? তখন ফেরেশতারা বললেন, এটা হচ্ছে বিবি রুমাইসা উম্মে সুলাইম, যেই কিনা মরেনি, তার আগেই জান্নাতে ঘুরছেন। কি তার ভালো কাজ ছিল, যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘুরাচ্ছেন, অথচ তিনি বেঁচে আছেন। কি তার ভালো কাজ? উম্মে সুলাইম বিনতে মালহান একদিন তার স্বামী বাইরে আছেন কোন সফরে, আপনার কাজে কিংবা যুদ্ধে কোনো কাজে আছেন, তিনি 2-3 মাস পর বাড়ি ঢুকবেন। এমন সময় আল্লাহর পরীক্ষা কত বড় দেখুন। উম্মে সুলাইম তিনি জানলেন আমার সন্তান মারা গিয়েছে, সকালে আমার সন্তান মারা গিয়েছে। তিনি জানতে পারেন আজ যেদিন সন্তান মারা যায় সেদিনই কিন্তু আবু তালহা বাড়ি ঢুকবে। বাড়ি যখন ঢুকবে দেখা গেল যে স্বামী আমার বাড়ি ঢুকবে, অনেক দিন বিদেশে বাইরে আছে, কি করা যায়? বন্ধুরে, আবার এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সন্তান মারা গেলে হাই হুতাশ করে কানবেন না, খবরদার কানবেন না। সন্তান যদি মারা যায় একটা কথা বাক্য আল্লাহ যেটা শিখিয়েছেন ওই কথাটাই শিখবেন, মিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাদিসের আপনার যে হাত দোয়াটা আছে ওটা শিখবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দুটা পড়বেন। কেন পড়বেন শুনলেন? আল্লাহ তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যখন কোন সন্তান, কোন পরিবারের সন্তান, নেক সন্তান, ভালো ছেলে যখন মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা সকল, তোমরা বাড়িওয়ালার খবরটা একবার দাও, বলো তো ওই মা বাপ কি আমাকে তারা কি সান্ত্বনা নিয়ে আছে? না তারা বেজার হয়ে আছে, অখুশি হয়ে আছে, না তারা সন্তুষ্ট আছে। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলো তারা কি আমাকে গালাগালি করেছে কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ ওই বাড়িওয়ালা বাবা মা আপনাকে গালাগালি করেনি, বরং প্রশংসা করেছে। কেমন প্রশংসা? সন্তান মারা গিয়েছে, আপনার দোয়া তারা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, ফেরেশতারে যারা আমার সন্তুষ্ট হয়েছে, যারা আমার উপরে রাগলো না, সন্তুষ্ট হয়েছে, ওরে ফেরেশতা সকল, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর লাগাও, ঘর একটা বানিয়ে দাও। আর ঘরটা যখন বানাবে ওইখানে সামনে, গেটের সামনে একটা কথা লিখে দাও, বাইতুল হাম, প্রশংসার ঘর। যে বাপ মা আমার প্রশংসা করেছে, সন্তুষ্ট থেকেছে, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। কারণ তারা নেক সন্তানকে হারিয়েছে, অসহায়, ওই জন্য জান্নাতে বাপ মায়ের জন্য একটা ঘর বানিয়ে দাও। আর ঘরটার সামনে লিখে দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর। আপনার সন্তান যদি মারা যায় এক চান্সে ইন্নালিল্লাহ পড়ুন, কাঁদুন, কিন্তু এমন ভাবে কাঁদিয়েন না যে কাঁদলে আপনার মানুষের ক্ষতি হবে এবং আপনি এমন মাতম করে কাঁদছেন। অনেক মা বোন বসে আছে আমার বাম দিকে, এই মা বোনের কান্না তো এখন হাস্যকর হয়ে গেছে, দেখেননি আপনারা? ওরা যখন একজনকে দেখছি চোখে আমার কানে শোনা, একটা ছেলে সুস্থ 18-19 বছরের ছেলে, একদম ভালো পালুয়ান ছেলে, মারা গিয়েছে, মা তখন কান্না করছে, ওরে বেটা তুই সকালে মরে গেলি রে বেটা, কত বড় পালুয়ান ছেলে রে বেটা, তোকে কেউ পারতো না রে বেটা, তুই চলে গেলি। এইভাবে বলছে, কি লাভ হলো? এইভাবে কেনে
ফেরেশতারা তো আরো মোগর মারবে, তোর পালওয়ান গিরি বের করে দেবাইছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা বংশ নিয়ে খুব গৌরব করে, অহংকার দেখায় বংশ নিয়ে। নাম্বার 2, যখন তারা কাঁদে, মাতম করে কাঁদে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মা বোন শুনলেন, কান লাগান, বাড়ি দিয়ে কাজে লাগাবেন। যদি আপনার কেউ আত্মীয় মারা যায়, খবরদার কানবেন না, চোখ দিয়ে পানি বের হবে, দোয়া পাঠ করবেন। আপনি সবসময় দোয়া পাঠ করবেন, চোখ দিয়ে পানি বের হবে। কিন্তু চুল ছিঁড়ে মাটিতে থাবা মেরে কাপড়কে একাকার করে দিয়ে আপনি কান্না করবেন, আপনার শাস্তিটা শুনলেন। যদি আপনি ওইভাবে কাঁদেন, বিশ্বনবী বলছেন বিচারের মাঠে ওই মেয়েকে অপমান করা হবে। ওই মেয়েকে আপনার কিনা আলকাত্রা নামক, কালো আলকাত্রা নামক পোশাক তার গায়ে পেঁচানো হবে, আলকাত্রা নামক পোশাক পরানো হবে। যদি কোনো মেয়ে মাতম করে কান্না করে, আপনার কিনা ছলনয় করে কান্না করে, বিভিন্ন ধরনের কান্না যদি বের করে দেয়, তো খবরদার কানবেন না, বরং আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া পড়ে আপনি নীরবতা পালন করবেন। উম্মে সুলাইম বিনতে মালহান, ছেলে মারা গিয়েছে, তো আসবে স্বামী অনেকদিন পর। স্বামী যে অনেকদিন পর আসবে, এই জন্য তিনি কি করছেন, কি করা যায়, স্বামী তো আমার কি মন মানসিকতা নিয়ে আসবে আল্লাহ জানে। তো বাড়িওয়ালাদেরকে বলছে, তোমরা কেউ বলবে না যে আমার ছেলে মারা গেছে, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো, তোমরা কেউ বলবে না। আবার স্বামী বাড়ি আসলে, স্বামী বাড়ি ঢুকেছে, সালাম দিয়ে, রাত হলো, গভীর রাত্রে ঢুকেছে বাড়ি ঢুকে খোঁজ লাগালেন, সুন্দর করে বিছানাকে পাতলেন, খাবার পরিবেশন করালেন এবং বললেন, ছেলে আমার কেমন আছে, ছেলে আমার কোথায় আছে? তখন বলছে, আপনার ছেলে আরামের ঘুম পারছে, খুব ভালো অবস্থায় আছে। কিন্তু না না বন্ধুরে, সন্তান তার মারা গেছে। এমন মা, কোন মা কি আছে, কোন কলিজা টুকরা যদি চলে যায় দুনিয়া থেকে, কেউ কি পারবে এটাকে ব্যথাটা ধৈর্য রাখতে? কেউ কি পারবে এটাকে না প্রকাশ করে থাকতে? অথচ মা চোখের পানি ফেলছে না। স্বামী এসেছে বাড়িতে, স্বামী আমার, তোমার সন্তান ঘুমিয়ে আছে, ভালো পর্যায়ে ঘুমিয়ে আছে, নো ডিস্টার্ব এসে আছে। অতএব আপনার আবু তালহা ভাবলো আমার ছেলে হয়তো ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করবো না, তাহলে এখন খেয়ে নেওয়া যাক। আচ্ছা বলেন তো, এই সময় সন্তান মারা গেছে, আর এই সময়তে স্বামীকে সে আনন্দ দিবে, এটা কোন মেয়ে পারে? মেয়ে উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন স্বামীর জন্য। স্বামীকে আমাকে খুশি করতে হবে, তৃপ্তি দিতে হবে, কারণ এটা বিশ্বনবী বলেছেন, স্বামী আসলে স্বামী অনুতপ্ত হওয়া, স্বামীর খিদমত করা। আর এই মুহূর্তে আমার সন্তান মারা গিয়েছে, কোনো কি মা পারে যে একটা সন্তান মারা গিয়ে আমার স্বামীকে সে খুশি রাজি করবে, আজকে মিলনের আপনার বিষয়ের দিকে ঢুকে যাবে? এটা কখনোই সম্ভব নাই। কিন্তু দেখেন তার ধৈর্য কাকে বলা হয়। এরপরে বলছে, স্বামী আমার, আপনি সুন্দর করে খেয়ে নেন, খাওয়া দাওয়া করুন। সুন্দর বিছানা বেঁধে দেওয়া হলো। উম্মে সুলাইম সুন্দর করে সেজেছে, রাত গভীর হয়ে গেছে, তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে। মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্য তারা একা নির্জন আপনার গোপনে তারা চলে গেছেন। স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার পর, আপনার কিনা জৈবিক চাহিদা মেটানোর পর, এবার স্বামীকে বলছে, স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলবো। কি বলম? বলছে, কথাটা এই, কেউ যদি আপনার কোন সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যদি আপনি আপনার কাছে কেউ নিতে চায়, ফেরত চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না? আবু তালহা বলছে, বিবি রে, কেন দিব না? ওর আমানত আমাকে রাখতে দিয়েছে, যদি ওই ফিরে পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। তখন উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ইয়া স্বামী আমার, এ স্বামী, তাহলে শোনো, আপনাকে আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গিয়েছে। যখন এই কথা বললাম, আবু তালহার চোখ লাল হয়ে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। এ বিবি, কেমন সময় আমাকে আমার ছেলের মরার খবর দিলেন? আমি তো অপবিত্র অবস্থায় আছি, কেন তুমি আমাকে আগে বললে না? হাই হাই হাই,
আমি এখন অপবিত্র অবস্থায় রয়েছি, আর এই সময়তে তুমি আমাকে আমার ছেলের মরার খবর তুমি আমাকে দিলে। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে বিশ্বনবীকে বলছেন, ও আল্লাহর নবী, দয়ার নবী গো, এই অপত অবস্থায় আমার হালাতে কাণ্ড হয়েছে। তখন বিশ্বনবী দোয়া দিলেন, এ আবু তালহা, তোমাদের ওই রাত্রের মিলনের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে উত্তম খায়রাত দান করুক, আর উত্তম ভালো জিনিস তোমাদেরকে দান করুক। সেই দুয়াতে পরবর্তীতে তিন আপকে বলেছেন, একটি কেউ বলেছেন তিনটা সন্তান তার এসেছিল, এবং ওই তিন সন্তান থেকে আরো 8 জন সন্তান পৃথিবীতে এসেছিলেন, সব কটাই কোরআনের হাফেজ ছিলেন। ভালো কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে। তিনি দুনিয়াতে বেঁচে আছেন, বিবি রোমাইশা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তিনি জান্নাতে ঘুরছেন। কেন? আল্লাহ তার অনেক কাজকে, ভালো কাজকে তিনি সাপোর্ট করেছেন, কবুল করে নিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য জান্নাতে তিনি ঘুরছেন আনন্দে। আপনার ভালো কাজ কোথায় বলেন? আপনি কোনটা ভালো কাজ করেছেন শুনি একবার। আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি এমন একটা কাজ করেছি, আল্লাহ খুশি হয়ে গেছে। ভালো কাজ কেমন করে আপনি বাড়ির প্রতিবেশীর 12টা বাজাবেন এই চিন্তায় আছেন? কখন ওকে পেলে মারবো এই চিন্তায় আছেন? কখন ওকে নিচে নামানো যায় এই চিন্তাতে আছেন? আপনি ভালো কাজে আছেন, আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব। নিজেকে সব সময় ভালো কাজে নিয়োজিত হতে হবে। এবার চলেন, ভালো কাজ কাকে বলে? আর একটা হাদিস আপনাকে বলি, ধৈর্য সহকারে শোনা লাগবে। কি কাজ? বুখারী মুসলিমের হাদিসটা শুনুন। ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন বনি ইসরাইলদের ঘটনা। যে বনি ইসরাইলদের ঘটনা আছে, এই ঘটনাতে 3 বন্ধুর আলোচনা আছে। অনেকে শুনেছেন কিন্তু আমল কোনোদিন করেননি। 3 বন্ধু বেড়াতে গিয়ে আপনার কোন মরু প্রান্তরে এমন জায়গা ঝড় বৃষ্টি শুরু হলো, যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় লুকাবে, কোনো জায়গা বাড়ি নাই, কোনো গাছতলা নেই। তার একটা নির্জনে গর্ত পেয়ে ওই গর্তর মধ্যে 3টা বন্ধু ঢুকে পড়েছে। 3 বন্ধু যখন গর্ততে ঢুকলো তো আল্লাহর কি হুকুম, একটা বড় পাথর এসে লেগে গেল কোথায়? তো গুহাতে, গর্ততে লেগে পুরো ব্লক করে দিল। যেমনই ব্লক করে দেওয়া, আর কি বের হতে পারে? মহা মুশকিল। 3 বন্ধু বলছে, আরে আর তো মহা বিপদে পড়লাম, এ তো এমন বিপদে পড়লাম যে আর পাথরকে সরানোই যাবে না, তো কি করব? আর সূর্যে যদি আলো না পাই, সেই সময় না আছে মোবাইল, না আছে আর কোনো ব্যবস্থাপনা, কোনো পথঘাট নাই, কোনো চলমান কোনো লোক নাই এখানে, তো আমরা তো মরে যাবো, কেউ খোঁজ খবরও পাবে না। তো কি করবি রে? তাহলে বলছে, হ্যাঁ রে, চল না আল্লাহর কাছে চাই কোনো ভালো কর্ম আছে কিনা। দুনিয়াতে যদি কিছু ভালো কাজ করে থাকি তো ওর বিনিময়ে আল্লাহর কাছে চাইবো, যদি আল্লাহ আমাদের হেফাজত করে। তার মানে এখান থেকে প্রমাণ করে, যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, আর ভালো কাজ যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য, তাহলে ওই কাজটা আপনি আল্লাহকে তুলে ধরুন, আল্লাহ এই কাজটা করেছি, এই দুনিয়া আমি এই বিপদে পড়েছি, উদ্ধার করো। তারা কি ভালো কাজ করেছেন দেখেন। প্রথম নম্বর বলছে, প্রথম জন বলছেন, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম, এই বাপ মাকে এতটা ভালোবাসি যার কারণে আমি ছাগল চড়িয়ে এসে আমার প্রথম বাপ মাকে আমি দুধ দহন করে আমার বাপ মাকে আমি খাওয়াতাম। কোনদিন আমরা নিজে খেতাম না, আমার বিবিকে পান করাতাম না, আমার ছেলেদেরকে আমি দিতাম না, বরং প্রথমে এসে আমার মা আব্বাকে আমি পান করাতাম, তারপরে আমরা নিজে খেতাম। কিন্তু একদিন এমন দূর জায়গা চলে গেছে ছাগল চড়াতেন, রাত অনেক দূর প্রান্তর, আস্তে রাত হয়ে গেছে, এসার পর অনেকটা টাইম লম্বা হয়ে গেছে, বাড়ি এসে ঢুকলাম, আমার মা আব্বা সম্পূর্ণ ঘুমিয়ে আছে।
আছে, আমি মায়ের জন্য দুধটাকে নিয়ে আসলাম, গিলাসে দহন করলাম আব্বা মাকে খাওয়াবো বলে। এমন সময় আমার আব্বা মা দেখছি ঘুমিয়ে আছেন, আমি এটাকে ডিস্টার্ব মনে করলাম, এই জন্য পানিটাকে ধরে দুধের গিলাসটাকে ধরে আছে। আর ভাবলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মা না উঠবে ঘুম থেকে ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে খেতে দেব না। অথচ সন্তানরা কান্না করছে, আব্বা তৃষ্ণা লেগেছে একটু দুধ দাও, কিন্তু আমি দিলাম না, আমার বিবিদেরকে আমি পান করালাম না। আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মাকে না দেব ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে দিব না। বাপ মাকে কত ভালোবাসে গো, যে নিজে খাবে না, বিবিকে খেতে আগে বাপ মাকে খাওয়াবে। আর আমাদের বর্তমান অবস্থা, খেয়ে নিয়েছে থালা ভর্তি, তারপরে বলছে আব্বা খেয়েছে রে। আগে আব্বার খুঁজলেন, মায়ের খোঁজ লাগান আব্বা মা খেয়েছে কিনা। কারণ যখন তুমি ছোট ছিলে তখন আব্বা মা আগে সন্তানকে ডেকেছে, বেটা আয় খা, খা খাচ্ছি বেটা খা, এরকম হয়েছে না হয়নি? আগে সন্তানকে খুলে দিয়েছে, তারপরে মা, তারপরে আব্বা, তারপরে ছেলেকে দিলে হয়তো মা শেষে খাই, যা বাজবে তাই খাবো। আর এখন ছেলেরা বিয়ে করে বাপ মাকে কি করে, মলবির পালি করে। কি পালি? মলবির পালি, বুঝেন? ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন। বাপ মাকে মলবি সিস্টেমে ভাত খাওয়ায়, যে মাছ গোস নাই ওর বাড়িতে আপনার আলু আছে তো ওটা দিয়ে খায়, একবার খোঁজ লাইনে যে আমার আব্বা ওর বাড়িতে কি খাচ্ছে। এমন হবে কেন? বাপ মা হচ্ছে সবচাইতে উপর লেভেলের, আল্লাহর পরে পরে তাদের স্থান মর্যাদা দেওয়া হয়েছে। সেই আব্বা মায়ের মর্যাদা আপনি কেমন করতে গেলেন যে ভাগ করে দিব না? আপনার মন বাপ যদি বলে না আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো, তো মাছ দিয়ে আপনাকে এনে দিতে হবে। ও বেটা গোশ রান্না করবে তো গোশ ভিড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে খিদমত। আপনি জান্নাত নিবেন, মা বাপকে কষ্ট দিয়ে আপনি জান্নাত নিবে কোনোদিন হতে পারে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে ছোট কালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশু কালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে ভালোবাসতে হবে। সে আপনার বন্ধু বলছে আমি মায়ের জন্য গিলাসটাকে নিয়ে আমি খাড়া হয়ে গেলাম। মা ফজর হলো, আজান হলো, আপনার কিনা ফজরের সময় হলো, ছেলের সঙ্গে আপনার আব্বা উঠে গেছে। মা বলেন দুধটা পান করেন। আমার মা আব্বাকে আমি দুধ পান করালাম, এরপরে আমি আমার সন্তানদেরকে দিলাম, এরপরে আমার বিবিকে দিলাম, আমি খেলাম। আল্লাহকে বলছে মাবুদ রে, যদি এই কাজটা তোমার ভয়ে আমি করেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়,
আল্লাহ আমি তোমাকে ভয় করি। আর এই কাজটা যদি ভালো হয়ে থাকে মাবুদ, তাহলে এই কাজের বিনিময়ে, এই ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ আমার পাথরটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে এক ভাগ সরিয়ে দিলে। দুই ভাগ এখনো বাকি আছে, বের হওয়া যাবে না, খালি আলো পাচ্ছে, বিশাল পোল্ডার তো। এবার ও বলছে, আরে ভাই তুই ভালো কাজ করিস নি, তুই তো করে যদি করে থাকিস তো কহ না আল্লাহকে। তখন দ্বিতীয় বন্ধু বলছে, ভাই আমি আগে খুব খারাপ লোক ছিলাম, খুবই খারাপ, আমার মতন জঘন্য ছেলে কেউ ছিল না। কেমন জঘন্য ছেলে বন্ধুরে? সে বলছে, আমি এমন একটা খারাপ ছিলাম যে আমার খালাতো বোনের পেছনে আমি লেগে থাকতাম সব সময়। শুধু তাই নয়, মেয়েদের পেছনে আমি লেগে থাকতাম, কিন্তু সেই রমণীর মধ্যে, সেই মেয়েদের মধ্যে আমার খালাতো বোনটা খুব সুন্দর ছিল, অপূর্ব চেহারা, এত সুন্দর রমণী চেহারা, আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম। এই পাগল হওয়ার পরে আমি তাকে প্রস্তাব দিলাম, ও বোন তুই কি আমার সঙ্গে খারাপ সম্পর্কে আসবি কিনা? এক কথায় তুই কি আমার, তোকে কি একটু তোর চাহিদা, আমার যে চাহিদাটা আছে তোকে ভোগ করার, এই কাজটাকে তুই কি আমাকে দেবে? তখন খালাতো বোন বলছে, না রে ভাই, এই কাজটা আমি কখনো দিতে পারি না, কারণ আমার পূর্ণ বডিটা আমার স্বামীর জন্যে, এটা স্বামী ছাড়া আর দ্বিতীয় কার কোনো অধিকার নাই, অতএব আমি নোংরামিতা জেনায় আমি পড়তে রাজি নই। কত আল্লাহ ওয়ালি গো, যে জেনাতে পড়তে রাজি না। আজকালকার মেয়েরা সুবহানাল্লাহ, খালি যদি অফার পেলে। আর ছেলেরা কত খেপার খেপা, বেডি ছেলের লাইনে ঘুরছে, ওই যে নাম্বারটা কখন পাবো, নাম্বারটা পাওয়ার লেগে ও একটা মেয়ে যদি একবার হেসে দিয়েছে তো বলছে, বে মালটাকে নিতে হবে, হাসছে, ও হাসছে, তার মানে কাজ হবে, ঘুরনাবে তিনবার। আজ মেলাতে ওগুলাই চলছে, তিনবার ঘুরবে, পাঁচবার ঘুরবে, এরপরে নাম্বারটা নিয়ে বাড়ি যাবে, টুকটুক করে রাত্রে ঘুমাবে, এরপরে একবার টং টং করে ঢুকাবে, ঢুকিয়ে দেখে এবার হচ্ছে কিনা। কি দুনিয়া! আজকে জেনা ব্যভিচার 185 গতিবেগে চলছে, 185 গতিবেগ, এত হারে চলছে যে এখন ঘরে ঘরে জেনা, রাস্তায় জেনা, শহরে জেনা, মাঠে জেনা, জেনার জেনা। আর যুবকরা তো মোবাইলে জেনা করছে, এটা বাদই দিলাম, মোবাইলে জেনা করে সকালে নাপাক হচ্ছে, দিয়ে গোসল করছে, সারা রাত নাপাক অবস্থায় ঘুমাচ্ছে, একটুও তার ভয় নাই। দিয়ে আজকে বর্তমানে কি হচ্ছে, আজকে বাপ ছেলেরা আজকে প্রেমিকার পাল্লায় পড়ে জীবন নষ্ট করছে, মেয়েরাও তাই জীবন নষ্ট করছে, করে না? কত নিবেন আপনাকে প্রমাণ করব, এই নেটওয়ার্ক মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনাকে দেখাবো। আমার অনেকটি সেভ করা আছে। এক জায়গায় 4 বছর একটা প্রেমের সঙ্গে তার বন্ধন, ভালোবাসা, মা জানে না, বাপ জানে না, কেউ জানে না। যেদিন শুনে নিয়েছে যে আমার ওই ভদ্রটা আর একজনকে বিয়ে করছে, তখন মারলো তোর ওর বাপের এর বাড়ি, মারছেন তো, করছে যে এই ছেলেটার সাথে আমার 4 বছর লিঙ্ক ছিল, এখন তো হাকে বিয়ে করতে চালে না, আমার পেটে চলেছে, ওটা কি হবে? এখন পেটে চলেছে, যে ওই পেটে চলেছে যে দেখেন আমার পেটে আছে, কার সন্তান তো মুখের খেপি, তুই গেলি কেনা? শুধু সাইড না, যত টাকা ওকে দিয়েছি ভালোবেসে পাওয়ার লাগা, পাগলি তোকে বিয়ে করবে না রে। বিয়ে যদি করতো তো অনেক তোকে ভালো করে পয়গাম দিত, কিন্তু বিয়ে করবে কি? মেয়ে ছেলেকে ভেবেছে সালপাত। সালপাত বুঝেন আপনারা? আপনারা তো বুঝবেনি, ওরাকে বুঝাতে হবে এখন। সালপাত, এই সালপাত মানে কি? যে সালপাতে ভাত খাবার যা তরকারি দিল, খেয়ে সালপাতকে ফেলে দিল, রাখবে কেউ? আচ্ছা, কাঁসার তালিকে কেউ ফেলে না? বোন তোমাকে বলি, তুমি কাঁসার থালার মতন হও, সালপাতের মতন হয়ে না। যদি হয়ে যাও তোমার লাইফের বরবাদ বাজবে, তোমার জীবনটা নষ্ট হবে। এই জন্য অনেক মেয়ে নষ্ট হচ্ছে। আপনার কিনা অনেক মেয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে, বিষ খেয়ে মারা যাচ্ছে। কেন? প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে, আর যখন পেটে বাচ্চা আসে তখন সে আর থামতে পারে না। কি করা যায়? সমাজকে আমি কি মুখ দেখাবো? সর্বপ্রথম
এই জন্য আমি মেয়েদেরকে সতর্ক করেছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। কিন্তু মা এখনো চিনল না। বোন তোমাকে বলি, তুমি প্রেমিকের পাল্লাই নয়, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একা একা নয়, ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে যত সৃষ্টি আছে জোড়া জোড়া বানিয়েছেন, অতএব তুমি নিরাশায় ভেঙে পড়িও না, বরং তুমি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে, তোমাকে আল্লাহ যে জোড়া বানিয়েছেন সে কোথাও না আছে, তোমাকে আল্লাহ ঠিক সময়ে মিলাবেন। কিন্তু দুঃখ লাগে বন্ধুরে, এবিসি নিউজ বলছেন প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়, 5 লক্ষ শিশু ভারতবর্ষে শিশুকে হত্যা করা হয়। কিভাবে হয়? কিছু এক সপ্তাহ আগে দেখলাম একটা জঙ্গলের ভিতরে 1-2 দিনকার বাচ্চা, একদিনকার বাচ্চা ফেলে চলে গেছে। কোন কি মা পারে একদিনের বাচ্চাকে ফেলে আসতে? কেন ফেলেছে? খবর পাওয়া গেল ওই মেয়েটা একটা পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করে বিয়ের আগে সম্পর্ক কায়েম করেছে, তারপরে বাচ্চা হয়েছে, তার লজ্জাকে ঢাকানোর জন্য বাচ্চাটাকে জঙ্গলে ফেলে এসেছে। তার কত বছর তো দেখেছিলেন কুকুরের মুখে বাচ্চা, দেখেছেন না দেখেননি? অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কুকুরের মুখের বাচ্চা নিয়ে আছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, জিন্দা বাচ্চা বন্ধুরে। এই জন্য আমি বলেছিলাম 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ও বোন বেকাশ, প্রেমিককে বাদ দাও, তালাক দাও, ঝাড়ু মেরে দাও, নাম্বারকে ব্লক করে দাও, আর কুকর্মে যেও না, জিনা ব্যভিচারের মধ্যে ডুবে যেও না। ওই মেয়েটার মতন হও যেই মেয়েটাকে বলেছিল খালাতো ভাই আয় আমার কাছে একবার নির্জনে আয়, বোন বলেছিল না না আমি এটা করতে পারি না। ইয়ে করতে করতে একদিন মেয়েটা অসহায় হয়ে গেছে, সমাজে দুর্ভিক্ষ নেমেছে, গ্রামে অসহায়, খাবার কোনো পাওয়া যায় না, বিপদ নেমে এসেছে, মুসিবত নেমে এসেছে। এমন সময় ভাইকে বলছে, পয়সাওয়ালা টাকাওয়ালা ভাই, ভাই রে কিছু টাকা দিয়ে সাহায্য কর, কিছু খাবার দিয়ে সাহায্য কর, কোনো খাবার নাই কি করে বাঁচবো। তখন খালাতো ভাই মকা পেয়েছে, এবার সুযোগ পেয়েছি, তোকে দিব খাবার, তবে তুই যদি আমার সঙ্গে আমার চাহিদাটাকে মিটাতে পারিস, যদি আমার সঙ্গে মিলনে আসিস তাহলে তোকে দিব। বোন রাজি হলো না, এক পর্যায়ে কোনো পথ না পেয়ে রাজি হয়ে গেল, কিন্তু মন থেকে নয়, নিজে আহার থেকে বাঁচানোর জন্য। এবার তো বললো ঠিক আছে রাজি হলাম, নির্জনে চলে গেল। নির্জনে গিয়ে কেউ নাই, দুজনে একা, পরনে কারো কাপড় নাই, ছোট বড় সবাই আছে। এই জন্য একটু বলছি না, বুঝে নেন ইশারার মাধ্যমে, একটা ইট, ইটের উপরে মশলা, মশলার উপরে ইট, তার মানে এমন ভাবে জমাট, দুজনে কাপড় নাই, এক কাপড়ে জড়িয়ে এইরকম করে যাচ্ছে, ইটের মশলার মতন ইটে দুজনেই চলে গেছে। আর ওই সময়তে বোন বলছে ইত্তাকিল্লাহ, বোন আলম বলছে ভাই রে এখনো আল্লাহকে ভয় কর, এখনো আল্লাহকে ভয় কর, এখনো তুমি খারাপ কাজে লিপ্ত হওনি। যখন এই কথাটা বলা তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরে চলে এলাম, আমার মধ্যে ভয় ঢুকে গেল, আল্লাহ বলে একটা কন্ট্রোল হলো, আমার ভয় মধ্যে ঢুকে গেলাম। আমি এই ভয়ে আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম, সে চলে গেল।
গেল, মাবুদ রে আমি এই কাজটা করিনি একমাত্র তোমার ভয়ে। যদি এই ভালো কাজটা হয়ে থাকে, এই ভালো কাজটা তোমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ তুমি পাথরটা আর একটা ভাগ সরিয়ে দাও। দুভাগ সরে গেল ভালো কর্ম, শেষে একটা কর্ম। আর একজন বন্ধু বলছে আমারও ভালো কাজ আছে। কি কাজ? বলছে আমার বাড়িতে শ্রমিক কাজ করত, আমি শ্রমিকের কাজ দিতাম, তো শ্রমিকে এক বেলা কাজ করেছে, মানে 12টার দিকে এসছে 4টার দিকে যাবে। আচ্ছা বলেন ওকে হাফ বেতন দেবে না ফুল বেতন দেবে? হাফ বেতন দিবে, উলিবে না ফুল বেতন নিবে। রাগ করে বেতন দিলে না ও হাঁকলো টাকা নিয়ে না লেগা। তখন আমরা হলে কি করতাম, যা যেমন সে করে বাড়াগা খেলুন। ও কি করেছে? খাইনি, ওর টাকাটাকে জুগিয়ে রাখলো, জুগিয়ে যাতে থাকলো টাকা। ওই টাকা দিয়ে তিনি একটা ছাগল নিলেন কি বকরি নিলেন আর কিছু নিলেন, লিতে 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 একটা বিশাল বড় পাল হয়ে গেছে। ও বলছে আমি এগুলো নিব না, ওর বৃদ্ধি হোক, ও আসবে একদিন নিবে। এ করতে করতে ওই লোকটা একদিন বিপদে পড়েছে। আমি তো লোকটার কাছে টাকা পাই, তো জায়গা একবেলার পাই বিপদে পড়েছি। বলছে ভাই তোমার কাছে একদিন কাজ করতাম, ওই কাজটা কিছু পয়সা দাও। বলছে লেলাও তোমার পাল যত আছে তোমার। বলছে ঠাট্টা করিও না ভাই, দাও। বলছে এগুলো তোমার, সবই নিয়ে চলে যাও, আমি এটা আমানতদার হিসাবে রেখেছি। তখন লোকটার সমস্ত ছাগল পাল যা কিছু ছিল সব বাড়ি নিয়ে চলে গেল। আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমানত হিসাবে রেখেছিলাম একমাত্র তোমার ভয়। আমি চাই মাবুদ রে তুমি এইটা যদি ভালো কাজ হয়, এর বিনে পাথরটাকে সরিয়ে দাও। 3 ভাগ পাথর সরে গেল। তার মানে ভালো কাজ যে করবে আল্লাহ তাকে ভালো কাজের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার করবে। ভালো কাজ করুন। মোবাইল আছে আপনার কাছে? দেখি, ভালো কাজ করতে শিখুন। আপনি ঘড়ি কোনটা জি ভাই? তার ফোন ঢুকছে। হ্যাঁ আপনার কাছে মোবাইল আছে, দেন মোবাইলটা দেন। তো কি বললাম? হ্যাঁ ভালো কাজ করতে ঠিক থাকেন, থাক ভালো কাজ করতে আপনি শিখুন। এবার শেষে ছোট্ট একটা হাদিস বলছি, হাদিসটা বলা জরুরি মনে করছি, আপনাকে শুনতে হবে। আপনারা এদিকে চাষ করেন তো নাকি? কে কে চাষ করেন হাত তুলেন তো ভাই, একটু দেখি। চাষ কারা কারা করেন মাঠে? কি রে ভাই, চাষ করা কি লজ্জার বিষয়? আপনারা কাজ করেন না? কি করেন? সব রাজমিস্ত্রি, সব ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ আমি বললাম কে কে কাজ করেন মাঠে, এটা তো আরো গর্ব করে বলবো যে আমরা। হাত তুলেন না রে ভাই, কারা কারা করেন? বাকি সব বিদেশ লেবার পার্টি। এবার আপনাদের জন্য মজা আছে, বাকি যারা হাত তুলেননি বাদ দেন। একটা হাদিস বলি, হাদিসটাতে যেমন যেমন করবেন আল্লাহ তেমন আপনাকে দিবেন, এটা দরকার আছে এই জন্য বলছি। মেঘ একদম আকাশটাকে মেঘলাচ্ছন্ন, কালো আধার, মেঘ নামবে। কালো হলে আমরা বুঝতে পারি না যে মেঘ হবে, এরকম বুঝতে পারি। তো মেঘ নামছে, তো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো যেতে যেতে একটা পথ দর্শক রাস্তা দিয়ে যাচ্ছে, পথ দর্শক পথ প্রদর্শক করছেন, উনি যাচ্ছেন। তো যেতে 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 দেখছে একটা মেঘে একটা আওয়াজ আসছে। আওয়াজ কি জানেন? বলছে উমুকের জায়গাতে গিয়ে পানিটা বর্ষণ হও, উমুকের জমিতে গিয়ে পানিটা বর্ষণ হও। যখন পানির আওয়াজ যখন পাচ্ছে, রে নাম যে ধরে বলছে, মাঠে তো অনেক জনের জমি আছে, 10 জন 20 জন 100 জনের জমি আছে, তো কেউ নাম লিল না। ওই লোকটার নাম লিখে কেনে, নিশ্চয় কিছু আছে। তো বলছে আমি ছুটতে লাগলাম ওই মেঘের সাথে সাথে সাথে, ছুটতে 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 এক পর্যায়ে পাহাড়ি ঢাল, ওখান দিয়ে পানিটা আস্তে আস্তে আপনার গড়ে 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 আসে। তো পানিটা কোথায় গড়ছে ওটা আমি আজকে দেখতে চাই। তো দেখতে এক পর্যায়ে দেখছে একটা ভদ্রলোক আপনার কোদাল নিয়ে সেই পানিগুলোকে সুন্দর করে বেষ্টন করে রাখছেন, চারিদিকটাকে ঘিরে রাখছেন, পানিটাকে জমাবেন সুন্দর করে। আর ওই সাইড দিয়ে পানিটা পড়ছে। তখন ওই লোকটাকে বলছে ভাই তোমার নাম কি? বলছে আমার নাম জানছো কেনা? কি হলো তোমার নাম জানবে? বলছে নামটা জানছি, এখানে রহস্য আছে। কি গো? বলছে কি নাম তোমার? নামটা আসমানে শুনতে পেলাম। জান আসমানে আমার নাম বলেছে? বলছে হ্যাঁ। কি এমন কাজ করো রে ভাই যে দুনিয়ার লোকের ভুঁয়ে পানি হলো না, তোমার ভুঁয়ে পানি হলো, আব্দুল সাত্তারে হলো না, আব্দুল জাব্বারে হলো না, আর তোমার আব্দুল্লাহ তোমার জমিতে ফের বৃষ্টি বর্ষণ হচ্ছে, ব্যাপারটা কি? তখন ওই লোকটা বলছে আমি জানি না,
তবে আমার এক কাজ আছে, ওই কাজটা আমি প্রতি বছর করি, জবার করি, তবার ওই কাজটা আমি করি যখনই চাষ করি। এই 3টা কাজ করে আপনারাও করার চেষ্টা করিন, যদি না পারে অন্তত আপনি এর দিকে ঝুঁকি থাকবেন। কেমন? লোকটা বলছে আমি চাষ করি, আমার অভ্যাস আছে, আমার ক্ষেত যাই, আমার কিনা জমি ফলাফল যেটা আসে সেটাকে আমি 3 ভাগ করে নিই। কেমন 3 ভাগ? আমি একটা ভাগ আমার পরিবারের জন্য আমি রেখে দিই, একটা ভাগ জমি জায়গার ক্ষেত্রে চাষ করার সময়, এই ক্ষেত যখন আমি চাষ করি তখন যতগুলো খরচ হয় ওই 1 ভাগটা আমি তার জন্য রেখে দিই। আর একটা ভাগ কি করি? ওই 1 ভাগটা আমি জমা রাখি না, ওই ভাগটা আমি ব্যাংকে রাখি না, ওই ভাগটা আমি আমার ছেলেকে দিই না। ওই 3 ভাগের মধ্যে একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দিই, একটা রাস্তা আমি আল্লাহ রাস্তায় দান করে নিই, আর 2 ভাগটা বাড়ির জন্য, আর একটা ভাগ খরচ হবে। এই বলে এই 3টা কাজ আমি জবার, প্রতি বছর জবার আমি তুলি, তবার আমি ফসলটাকে 3 ভাগ করে। তখন লোকটা বলছে ও ওই জন্য আল্লাহকে ভালো লেগেছে আপনার ভাগটা, এই কর্মটা আল্লাহকে ভালো লেগেছে, আপনার এই সুন্দর কাজটা আল্লাহ পছন্দ করেছেন বলে তোমার জমিতে বৃষ্টি হয়েছে, সব জমিকে এড়িয়ে আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করেছে। তো ভালো কাজ আপনি কটা করেছেন দেখেন। আপনি চাষি মানুষ, 3 কুইন্টাল 5 কুইন্টাল পেলেন, কয় কুইন্টাল দিয়েছেন বা কয় মন দিয়েছেন, কবার দিয়েছেন? খালি হিসাব করতে কমে গেল, কমে যাচ্ছে বারবার। এ হিসাব করতে হবে না, কমে গেছে তো ওখানে মারেন, দেখেন আল্লাহ ধাক্কা মেরে বাড়িয়ে দেয়। খালি কমার হিসাবটা করছেন, তো আল্লাহ যদি একবার মেরে দেয়, সাপ মেরে দেয়। কারণ আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। বলছে আল্লাহ বলছেন আমি জমিনটাকে তোমাদের জন্য এমন ভাবে বেষ্টন করে রেখেছি, যার বিনিময়ে এত বেষ্টন করেছি যে তোমরা এই নরম জমি থেকে তোমরা চাষ করো, আবাদ করো। আমি তোমাদের উৎকৃষ্টটা দিয়ে থাকি, চাষ করো, আবাদ করো। এটা আমি আল্লাহর ক্ষমতা দিয়েছি এই মাটিটাকে। যদি মাটিকে আমি শক্ত করে দিতাম পাথর, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে চাষ করে খাই। আল্লাহ বলছেন সব ধ্বংস করে দিতাম। তো আপনি ওই আল্লাহকে দিবেন না তো কাকে দিবেন? তো আমি দানের দিকে যাচ্ছি। এবার কথাটা হচ্ছে, আপনারা জানেন এটা মাদ্রাসার জলসা। প্রথমে একটা মেয়ে মহল থেকে এই যে একটা গলার মালা, চাঁদির মালা একটা পেয়েছি, মেয়ে মহল থেকে এসেছে। তো কথা হচ্ছে আগে আপনাদের দিয়ে শুরু করি। পুরুষ হলো আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলছেন যে নারীদের নেতা হচ্ছে পুরুষ। তো আপনারা নেতা, আগে আপনার দিক দিয়ে স্টার্ট করি। 10,000 টাকা দেনেওয়ালা একজন বলেন। হ্যাঁ পুরুষ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খেতে চান ওনারা গিয়ে খেতে পারেন, দেরি না করে একটু জলদি যান এবং খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ভাই খেয়ে আসছেন, অসুবিধা নেই, খান, বন্ধ হয়ে যাবে তো, কিন্তু তার আগে মালটা ঝেড়ে যান, তাও ভালো হয়ে যাবে। কারণ এরপরে তো ফের বক্তা চাপবে। তো 10,000 টাকা দেনেওয়ালা আছেন, আর এখানে তো কেউ নেই, সব ফাঁকা, হাওয়াতে উড়ে গেছে, কেউ কমিটি ফমিটি কিচ্ছু নেই। কি দেখি করাবে আল্লাহ ভালো জানে। কেউ যে সহযোগিতা নিব এরকম নাই। আলেম বসে, তো আলেম কি করবে? আপনার যারা দায়িত্বশীল সেগুলোকে থাকা উচিত ছিল। 10,000 টাকা দেনেওয়ালা একটা আছেন, কোন আল্লাহর বান্দা? একজন। আগে প্রথম পুরুষ দিয়ে আমি স্টার্ট করব। 10,000 টাকা দেনেওয়ালা একজন, কোন আল্লাহর বান্দা নেই? আরে ভাই একটা কথা বলি, আপনার মাল কয়টি কারো জানা আছে? আপনার মাল কয়টি জানা আছে? কি রে ভাই, জানেন? জানেন না মাল কয়টা? রাবি হচ্ছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে যে তোমাদের মাল কয়টি, তোমরা কয়টা, নিজের মাল কয়টি? তো বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না। প্রথমে বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে যে আমরা পরের মালকে কেন ভালোবাসবো, নিজের মালকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন না, তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না। নিজের মালই তো বুঝো না। কি 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 নিজের মাল বুঝেন? যেটা আপনি খেলেন ওটা আপনার মাল, যেটা আপনি কত 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ এই ছোট্ট সন্তানকে তুমি ইলমে বারাকা দান করো, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো, আমিন সুম্মা আমিন।
কিরে ভাই উঠে উঠে পালাচ্ছেন বুঝলাম না, মনে হচ্ছে পকেটে হাত ভরবার নিয়ে নেবো না, এরকম ব্যাপার নাকি? এটা দানের প্রতিযোগিতা, মানে এটা একটা ইবাদত, মনে করিয়েন না যে উঠে গেলাম। এতক্ষণ তো আলোচনা শুনলেন, এই 15-20 মিনিট তো আপনাকে সহযোগিতা করতে হবে। সাহাবীদের বৈশিষ্ট্যের খেলাপ চলে যাচ্ছেন আপনারা। সাহাবীদের বৈশিষ্ট্য না দিলে অন্তত বসতো, দোয়া করতো যে আমি পারবো না তো অন্যজন দিচ্ছে দেখবো, দোয়া দিব, এরকম একটা চাহাত করেন। কিসের এটা? মেয়ে ছেলের থেকে কতটি আছে এটি? 2400 টাকা, 6700 টাকা এসছে। এটা কি প্রথম দফা না আরো আগে এসেছে? তো এটা এসেছে। মা বোন, আমি আর ক মিনিট আছি, 10-15 মিনিট যাই আছি। আপনারা যদি দিতে চান আল্লাহর রাস্তায় দেরি করবেন না, সময়ের অনেক মূল্য। মা বোন তাড়াতাড়ি করে দিয়ে দেন। হ্যাঁ, আরেকজন ভাই 200 টাকা। তো কি বলছিলাম, আপনার নিজের মাল কয়টি? যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, ভালো করে বুঝবেন। ভাইরা, আপনি যেটা খান, প্রতিদিন খাবার না 3 বেলা, ওটা আপনার, কিন্তু ওই মালটা কি টিকে রে ভাই? এখন আপনি খেলেন, ওটা হচ্ছে খানা, তাই তো? খানা। আবার এর আবার ফলাফল আছে কি? পয়াকার হাসি খয়াকার তন্ত নয়াকার, কি হলো? হ্যাঁ, পায়খানা। খেলেন খানা, মাইনাসে হলো পায়খানা, তা টিকলো কি? ওটা আপনার টিকলো না। নাম্বার 2, যে পোশাকটা পরে আছেন ওটা আপনার, কিন্তু এই পোশাকটা দেখবেন পড়তে পড়তে ছিঁড়ে কি ছিঁড়ে না, ভ্যানিশ হয়ে যায়, মানে শেষ। আর একটা জিনিস আপনার, কোনটা? যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিবেন, ওটা কেউ কাটতে পারবে না, ওটা আপনার। বাকি দুনিয়াতে ধন দৌলত টাকা পয়সা বেল বেল যে আছে সব ওয়ারিসের মাল। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আই বিবি গাড়ি ঘোড়া হোম চলিছে সওয়ার, কালকে জানা যা পড়াইবে তোমার। আজ তুমি পড়িতে চোরে সামপোসম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। তাহলে আপনি কিছু রাখবেন না, সব চলে যাবে। শুধু আপনার 3টি সাদকায়ে জারিয়া যে হাদিসটা পড়েছিলাম, ওই হাদিসটাতে 3টা জিনিস আপনার কিনা থাকবে। সেটা তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। আপনি নিজের হাতে যেটা দিয়ে গেছেন, যদি আপনি মরেও যান, এরপর আপনি ওই দানটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। খালি বলছে বেটারাকে দিন, বেটারা দিবে, ঘোড়ার ডিম দিবে, বেটারা দিবে বলছেন। আপনারা এখানে যতটি লোক আছে, আমি যদি প্রমাণ না করতে পারি কথা বলবো না। অনেক ছেলে এখানে আছেন, অনেক ছেলে আছে পয়সাওয়ালা, বলুক কজন আব্বার জন্য, যে আব্বা ভালো আছে, সুস্থ আছে, কিংবা চলে গেছে বা আর কিছু আছে, আব্বার জন্য আমি 1000 টাকা দিলাম। এরকম সন্তান দেখি আছে কজন? উঠলে খুব কম। বাপজি, সব দেখলু দুনিয়াতে, দেখলাম, দেখছি আর বলতে আছি। তো নিজের জিনিস নিজেকে দিতে শিখুন। সন্তানকে তো দিচ্ছেন, এটা আপনার কাজ, সন্তানকে আপনাকে দিতে হবে, কিন্তু পাশাপাশি নিজের আমলটা রেডি করে নেন, নিজের ব্যাগ থেকে আপনি রেডি করে নেন। কিন্তু আমরা দিচ্ছি না, হতভাগা। বলেন কেউ আছেন 5000 টাকা? বলেন একজন। 10 না পারবেন 5000 টাকা, 2000 টাকা। কোথায় বাড়ি ভাই? সুলতানপুর। কোথায় সুলতানপুরটা? কোন দিকে? পাশের গ্রাম, তো মানে আপনাদেরই মাদ্রাসা। তো 2000 টাকা ভাই, একটু যে আনছান কেমন কেমন হয়েছে? তো মাশাআল্লাহ, আপনার মনে হয় ভালো। কি করেন? আচ্ছা, মাশাআল্লাহ। এখানে 2000 টাকা আছে, 2000 টাকা, বাকি 5000 টাকা হবে না? হ্যাঁ, ও তাই নাকি? আচ্ছা যাক, লিখে দেন 2000 টাকা তিনি দিয়ে দিবেন। 1000 টাকা নগদ দিলেন নাকি? 1000 টাকা নগদ আছে। নামটা কি ভাই? সাফিক, সাবির নামটা লিখে দেন, ওদের নামটা যে লিখে দেন। সাবির ভাই, বলেন ভাই, প্রজেক্টটা যে চালাচ্ছেন, পর্দাটা ভাই বন্ধ হয়ে গেছে, একটু দেখাছেন তো। দেখেন পর্দাটা বন্ধ হয়ে গেছে। মা বোন এমনিতে বুঝতে পারছেন, একবার না দেখতে পেলে 6 নাই করে দিবে ওরা। তো তাড়াতাড়ি ভাই ও দেখেন, যে চালাইছে বুঝছে মেয়ে ছেলে কি জিনিস। যাক, কি বলছিলাম, মা বোন আপনারা দান দিতে। একটা মেয়ে মহল থেকে একটা পেয়েছি, গলার হার, চাঁদির মালা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন কোন নিরালায় আমি উঠার সময় আল্লাহ গলা থেকে হারটা খুলে তোমার মাদ্রাসায় দিয়েছে। রব্বুল আলামিন
আমিন। আল্লাহ বোনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আল্লাহ কোনো বিপদে থাকলে উদ্ধার করিও, বালা মুসিবত দূর করে দিও, আল্লাহ যতদিন থাকবেন ঈমান হালাতে তুমি থাকার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। ওই আমার দিনের নাবী রে তুমি কোথায় রইলা রে, ওই আমার প্রাণের রাসূল রে রইলা রে, তোমায় আমি পথে পথে খুঁজে বেড়াই রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে, ওই আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়ে পেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, তায়ে পেতে গেলে তুমি দিনের প্রচার করিতে, কাফেররা না বুঝিয়া পাথর মারিল রে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, ওই আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুয়ে আছো মদিনার ওই বুকে, নীরবেতে শুয়ে আছো মদিনার ওই বুকে, শেষের দিনে তুমি আমার সাফায়াত হইবে রে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, ওই আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। ভাই বলেন আর 5,000 টাকা একটা কলম পাবো না? আমি এখানে কি অপমান হইব নাকি চাইতে গিয়ে? এখানে মাস্টার নাই, ডাক্তার নেই আপনাদের গ্রামে? যারা লেবার খাটেন এরকম নেই? বিদেশে খাটেন মাশাআল্লাহ 15,000 20,000 মাসে ইনকাম, এরকম কোন ভাই আছেন? যারা লেবার নিয়ে যান এরকম লোক অনেক আছেন। বলেন আল্লাহর রাস্তায় না দিয়ে দিয়েছেন আপনারা আগেই? 5,000 টাকা একটা কলম হবে না? 5,000 টাকা বেশি চাইনি তো। যদি বলেন নাই মৌলানা খুব কম আছে, লিখিয়ে দেন না, আপনাকে বলিনি নগদ টাকা দিতে, আপনি শুধু লিখান যে ইনশাআল্লাহ দেব। আচ্ছা ধান চাষ করেছেন এরকম বলেন, ধান যারা চাষ করেছেন 1 কুইন্টাল ধান দিবেন। একজন আল্লাহ কোন বান্দা বাবজি নাই, সব নীরব বসে আছে, মৌলবি কি করবে এখন চাইতে আছি। এমন একটা পালা আসবে বাপ, আমরা মনে করছি আচ্ছা দান দিলে সম্পদ বাড়ে না কমে? আপনার কাছ থেকে শুনবো আজকে, দান দিলে কমে না বাড়ে? বাড়ে। কি করে বাড়ে? আমার কাছে 2,000 টাকা আছে, 1,000 টাকা দিলাম, 1,000 টাকা মাইনাস হলো, কি করে বাড়লো? হ্যাঁ, আল্লাহর রহমত বুঝা খুব মুশকিল, আল্লাহর বরকত বুঝা খুব মুশকিল। মনে করলেন কথা কথা রাগ করিয়ে না, উদাহরণ দিচ্ছি। একজনকে বললাম ভাই 1,000 টাকা দেন, তখন বললো জাগা দি আল্লাহ রাস্তায়। আর একজনের 2,000 আছে, একজনের 2,000 আছে, একজন 1,000 দিল, একজন 2,000 দিল না, পকেটে নিয়ে বাড়ি চলে গেল। এমন হলো যে বাড়ি দিয়ে বলছে তোমার বেটি, বলছে হাজি তোমার বেটি যে বমি করছে, এমন বমি করলো পায়খানা ধরা শুরু করে দিল। এই হসপিটাল যেতে যেতে দেখালো 4-5 হাজার টাকা খরচ হয়ে গেল। আর যে গেল আল্লাহ বলছেন ওকে সবল করে দাও। হ্যাঁ আচ্ছা, এই যে এই নামগুলো আছে হাজি, এলাকা তো আসা উচিত। সম্পাদক সাদিকুর রহমান, সভাপতি খাইরুল আলম, ক্যাশিয়ার সাদেমান আলী, কমিটি পক্ষে আব্দুস সামাদ, তারপরে বেলাল হোসেন। নাম বলতে 5,000 টাকা লাগবে, আমাকে দিতে হবে, না হলে বলবো না। কমটি নাম তফিজউদ্দিন, জাকারিয়া, রিয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, ওয়াসিকুল আলম, হাজিবুল হক, সিরাজুল হক, মোহাম্মদ কুতুব মুত্তাকিন, হারুন রশিদ, সাইদুল হক, মোহাম্মদ ইসমাইল। তো এই নামগুলা যে বললাম, তো ভাই আপনারা কোথায়? মনে হয় আপনারা ভালো লোক, না হলে তো এখানে নাম উঠবে না। নিশ্চয় আপনারা দাতা আছেন, এই জন্য তো নামগুলো এত উপরে আছেন। তো আল্লাহ কটা বললাম, একটু আসেন, এসে আপনার যে ইচ্ছা মতন যে আপনি নিয়াত করেছেন মাদ্রাসায়, আর এই মাদ্রাসা কেউ আসবে না গো, কোন সরকার নয়। জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া, ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। মা বোন একটা জোড়া পাওয়া যাবে না, একটা মালা? টাকার বাহার কিছু বুঝতে পারি না। আর মা বোন মালা চাঁদি না আছে, 1 বস্তা করে সিমেন্ট গুলো যদি লেখান আল্লাহর রাস্তে, সিমেন্ট। মা বোনের কাছ থেকে কত মহিলা আছে জানি না, কি করে বুঝবো? 50টা এলে বুঝবো যে 100টা 150টা মেয়ে আছে নাকি?
দানের বদলে বুঝা যায়। এখন মায়েরা আছে না গিয়েছে না গল্প করছে দুজন মিলে আল্লাহ জানে। মা বোন আছেন কোন বান্দি, কোন আল্লাহর বান্দি আছেন যে 50 জন মহিলা ওই ভেতরে মিনিমাম 1 বস্তা করে সিমেন্ট লিখান, অন্তত সিমেন্ট যে ইনশাআল্লাহ মৌলভী সাহেব মাদ্রাসায় 1 বস্তা করে সিমেন্ট দেব। আপনারা এখানে 20-30 জন লোক দাঁড়ান না, বলেন 1 বস্তা টাকা না আছে সিমেন্ট গুলো দিবেন 1 মাস পর। আরে ওই সিমেন্টের দেওয়ালে দেওয়ালে লেগে থাকবে। আমরা আজকে কোথায় চলে গেছি? আজকে মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে, মসজিদগুলোকে টার্গেট করা হচ্ছে। আমরা নীরবতা পালন করছি না। নীরবতা পালন করলে তো হবে না। বলেন জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলগো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে সাতাও, কখনো বা চুরির দায়ে জেলে দিয়ে হয়েছে খাটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি। আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি, আলেম ওলামা ফাঁস করে দেবে তোদের সব দুর্নীতি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ভাই বলেন আল্লাহর রাস্তে একটা কোরআন বাবজি দিয়েছেন, সাথে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ তার নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাকে বরকত দান করো। আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দাও। আমিন সুম্মা আমিন। ভাই একটা সিমেন্টও পেলাম না গো। অন্তত 20টা লোক বলেন যে আমি 1 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। হাত উঠবে না? সিমেন্ট গুলো 1টা বস্তা আমি জানি দিয়েছেন, এরপরও চাইছি আপনার কাছে 1 বস্তা। জীবনে কত টাকা খরচ করবেন, এখনই খরচ করতে করতে বাড়ি যাবেন, কালকে আবার মাঠে বসবেন, কালকে আবার দোকানে বসবেন, এই খাবেন সেই খাবেন, কত অপচয় হবে। আমি 1টা বস্তা সিমেন্টের দাম চেয়েছি, এরকম লেখ নাই আব্বার জন্য মায়ের জন্য। মাশাআল্লাহ একজন দিলেন 5 বস্তা, মা সুবহানাল্লাহ। একজন ভাই 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই উঠেন, টাকা না থাকলে আপনি দেন না, সিমেন্ট গুলো দেন। 2 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। নাম ওইদিকে একটু লিখে দেন, 2 ব্যাগ সিমেন্ট ভাই লিখে দেন, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বাড়ি কোথায়? এখানে পড়েছিল। 100 টাকা দিলেন আর 20 কিলো আম দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো এখন আমের সিজন নয়, আল্লাহ আমের সিজন আসবে তখন 20 কিলো আম তিনি মাদ্রাসায় দিবেন। আল্লাহ এই তুমি আল্লাহ তুমি এই চাষে, আল্লাহ তুমি এই গাছে আল্লাহ তুমি আরো বরকত দান করিও, যাতে আল্লাহ তিনি মাদ্রাসায় দিতে পারেন। বলেন ভাই এরকমই তো হলো। আম দেন, লিচু দেন, লিখান দিয়ে এরকম দিব মাদ্রাসাতে। না পারবো আপনি 1 বস্তা সিমেন্ট বলেন, না পারবেন একটা চাদর বলেন, না বলেন একটা ফ্যান দিব, এরকম বলেন, তাহলেই তো হয়ে গেল। আর টাকা দিয়েই তো জিনিস কিনা হবে। আপনার কাছে অনুদান থাকবে, রিকোয়েস্ট থাকবে। বলেন আর কেউ হাত তুলেন সিমেন্ট দেওয়ার আল্লাহর রাস্তে। কি আজকে বুঝলাম না, এটা মাদ্রাসার জালসা? এটা কি ফারাগাত নাকি? ফারাগাতে হেফজে মাদ্রাসা বিশাল ব্যাপার। হেফজের মাদ্রাসা মানে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, কোন বুকের হাত দিয়ে বলবে না যে আমি বেদের একদম কমপ্লিটলি আমার কাছে ভেতরে ভরা আছে। কোন ত্রিপিটকওয়ালা বলবে না যে আমার কাছে ত্রিপিটক ভরা আছে। কেউ বলবে না আমার কাছে গীতা ভরা আছে। কেউ বলবে না আমাকে বাইবেল সম্পূর্ণ আছে। একমাত্র মুসলমান কোটি কোটি আপনি দেখাতে পারবো, তারা বুকের সিনার ভেতরে 30 পারাকে ভরে রেখেছেন। তার মাধ্যম হচ্ছে মাদ্রাসা। তো আপনি মাদ্রাসায় দিবেন না তো আর কোথায় দিবেন? কারণ টাকারও হিসাব আপনাকে লাগবে। মাদ্রাসায় দেন, জীবনে অনেক জায়গায় খরচ করছেন। আজকে আপনার এত সুন্দর সুযোগ, আল্লাহ একদিন বলবে বান্দা রে তোর কাছে অমুক জনা চাইছিল রে, টাকা দিসনি। কে জিয়াল? ওই যে আমি তোর কাছে টাকা চেয়েছি নু। আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ তুমি আমার কাছে টাকা চেয়েছিলে, কখন এলা তুমি আমার কাছে? কই জানি না তো। খ্যাপা
ওটা আমি না, আমি মুর্শিদাবাদ থেকে মনে হায়দার আলীকে পাঠিয়েছিলাম। ও মাধ্যম নিয়েছে মাদ্রাসার, চেয়েছিল ওটা আমারই দান, চেয়েছিল মাধ্যম হায়দার ছিল, কিন্তু তুই দিসনি। অভাবী তোর কাছে, আমি অভাবী ছিলাম, তুই আমাকে দিসনি। বান্দা বলবে কেমন করে অভাব, যে তোর কাছে অভাবী লোক গিয়েছিল, তার মানে ওটা আমার মাধ্যম ছিল, কিন্তু তুই দিসনি। তখন সে পস্তাবে, হায় আল্লাহ করলাম কি। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ টিনের ঘর। দেহ তোমার চর্মচার গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। হে আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি কবুল করনেওয়ালা, তুমি তোমার দান তুমি কবুল করবে। আল্লাহ আমি শুধু খালি দোয়া করতে আসি। মাশাআল্লাহ, আপনার ছেলে দুটো কোরআনের হাফিজ হয়েছে। 600 দিয়ে ও সামনে বার ফারাক বাদ, আল্লাহ কবুল করুক। তো 600 টাকা, এখানে 100 টাকা, 700 টাকা। আর 2 ব্যাগ সিমেন্ট লিখিয়ে দেন, লিখালেন তো? মাশাআল্লাহ। তিনি ভাই, আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ ছেলের জন্য দান করেছে মাদ্রাসায়, শুনলাম নাকি নিজের কানে তার 2 সন্তান কোরআনের হাফিজ আপনার দিবে। রব্বুল আলামিন আল্লাহ তুমি সেই ছেলেকে কবুল করে নিও। রব্বুল আলামিন তাদের সিনার ভিতরে কোরআন পূর্ণ 30 পারাকে ঢুকিয়ে দিও। রব্বুল আলামিন যতদিন ছেলেগুলো থাকবে আল্লাহ যেন তারা দ্বীনের খিদমত করতে পারে, মা বাবার সেবা করতে পারে, সমাজকে দ্বীন নির্দেশনা দিতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। এখানে 2টা গাজাল লিখেছেন, গাজালের লেখা মরছি আর গাজাল লিখেছে মেয়েদের সমান অধিকার। ফেসবুকের গাজালটা বলেন, বলে তো 12টা বাজেছ আর বলা করেছে, তো দোষ কি যে বক্তা খালি গাজাল ছাড়া কিছু বলে না। এতক্ষণ ঘোড়ার ডিম ওয়াজ করলাম, এগুলো ছাড়বে না, খালি এই গাজাল দুটো ছাড়বে। এগুলা খুব বদ অভ্যাস। তো বলছি ইনশাআল্লাহ ধৈর্য ধরো, কমিট আছে মনে না, আর 3 মিনিট আছে, আর চলে আসছে নাকি 3 মিনিটের মধ্যে ভাই তাড়াতাড়ি। আমি সঙ্গীতে একটাই বলছি, বেশি বলবো না, গলা ভালো নাই। তবে চটচট করে ভাই যারা 100-200 দিবেন উঠেন। 100-200 দেনেওয়ালা নাই, 100-200 নেই। আজকে কি হাল দশা, আদায় কি হয়ে গেছে আগে না কেমন কি মোটামুটি ভাই 100 টাকাও দিবেন না আমার হাতে। এতটি লোক একবারও হিলেননি গো, নরেননি মনে হচ্ছে, এমন ভুয়াকে পুঁতে দিয়েছে, তো পুঁতে দিয়েছে। 50 টাকাকে আজকে দিতে পারবেন, আরে দিয়েছেন আমি তো বুঝলাম, আমি তো স্বীকার করছি না, অস্বীকার করছি যে আপনি দেননি। আমি আপনার কাছে করো যে 50 টাকা চাইছি, 100 টাকা চাইছি, এতে তো অনেক হয়ে যাবে। সবাই দেন, আসেন একটু মোসাফা করি ভাই, মোসাফা করে যে বসে যান, 10-20 টাকা যে আছেন দেন। মা বোন আপনারা আবার পাঠান, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। আসেন না ভাই, 50 টাকা কি পকেটে নেই আপনাদের? এত আপনারা কঠোর হয়ে গেছেন। আমি তো চাইছি আপনার কল্যাণের জন্য, আমার জন্য না। 10-20 টাকা হলেও আসেন, অন্তত মুসাফা করি। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই। 100 টাকা, আচ্ছা মাশাআল্লাহ। আর কিছু লিখবেন নাকি? থাকলো। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি
কি সুবিধা দিছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে। শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ভাই এত সুন্দর একটা গাজাল বললাম, এরপরে অনেকে বসেই থেকে গেলেন, আর এখন গুছিয়ে বসতে হবে। গুছিয়ে